বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি, কথায় না এবার কাজেই প্রমাণ দিয়েছে এই জেলার মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে প্রার্থীদের হারিয়ে ৭ আসনেই নিরঙ্কুশ জয় পেয়েছেন দলের কান্ডারি তারেক রহমান সহ বিএনপির ৭ জন। কিভাবে এটা সম্ভব হলো সেই খবর জানাচ্ছেন জজিফ হোসেন প্রতীক। বগুড়ার মানুষ কথা রেখেছেন। ঘরের সন্তান তারেক রহমান সহ জেলার ৭টি আসনেই ধানের শীষের প্রার্থীদের জয়ী করেছেন বিপুল ভোটে। দীর্ঘ ১৯ বছর পর গেল মাসের ২৯ জানুয়ারি পৈতৃক ভিটা বগুড়ায় পা রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিজ জেলার মানুষের কাছে চেয়েছিলেন তাদের মূল্যবান ভোট। সংসদ নির্বাচনে বগুড়ার সবকটি আসনে নিরঙ্কুশ জয়ী বলে দেয় বিএনপির প্রতি এই এলাকার মানুষের সম্পর্কের গভীরতা বা ভালোবাসা কতটা গভীর। তা সত্ত্বেও দলীয় প্রধানের নির্দেশে বিজয় মিছিল করা থেকে বিরত থাকেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী ও ঘরের সন্তান তারেক রহমানের কাছে বগুড়ার মানুষের প্রত্যাশাও অনেক। ১৭ বছর উন্নয়ন বঞ্চিত অবহেলিত এই জেলায় কর্মসংস্থান, রাস্তাঘাট, রেলপথ, বিমানবন্দর সহ সবকিছুই এখন তার দিকে তাকিয়ে। শেখ হাসিনা যেভাবে পতন হইল, এগুলার বিষয় যদি মাথায় রাখে তাহলে অবশ্যই অনেক কিছু ভালো করবে আশা করতেছি। আমরা চাই যে তারেক রহমান বগুড়ার দিকে চোখ তুলে তাকাক, প্লাস গাবতলির দিকে চোখ তুলে তাকাক। অনেক দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে, তো আমরা চাই যে মেয়েদের যেন নিরাপত্তা তৈরি করা হয়। ভোটাররা বলছেন মানুষ আগের থেকে অনেক বেশি সচেতন ও শিক্ষিত। আগামীর সরকার যদি অতীত হাসিনাকে দেখে শিক্ষা না নেয় তবে তাদের অবস্থাও একই হতে পারে। আমরা তারেক রহমানের কাছে উনি যেগুলি আমাদের কাছে অঙ্গীকার করেছে, রাস্তাঘাট মানুষকে দেখাশোনার উন্নতভাবে করবে ইনশাল্লাহ, আমরা তার কাছে এতটুকু আশাবাদ। আমরা চাই যে বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে, আমরা এই আশাই ব্যক্ত করব আমাদের নতুন প্রধানমন্ত্রীর কাছে। আমাদের দেশ আমরা রোটে ভালো চলতে পারবো, ভালো খেতে পারবো। বিজয়ী প্রার্থীসহ জেলা বিএনপির কর্ণধারেরা জানান সবার অধিকার প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত হবে আগামীর দেশ ও দল। একই সাথে গণভোটে হ্যাঁ ও বিএনপির ৩১ দফার মধ্যে কোনো তফাৎ নেই বলেও জানান তারা। আমরা এলাকায় কোনো সন্ত্রাস রাখতে চাই না, কোনো মব সৃষ্টি করতে চাই না, সবাইকে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। আমরা সবার ভোটে নির্বাচিত হয়েছি ২০২৩ সালে। আর আজকে যারা সংস্কারের কথা বলছেন তারা আগস্ট বিপ্লবের পরে সংস্কারের কথা বলছেন। আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারিরা তখন বলেছেন তারেক রহমান প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের সাথে ক্ষমতার ভারসাম্য এবং 2 টার্মের বেশি থাকতে হবে না। এগুলো তো বিএনপি কথা দিয়েছে, কাজেই পর্যায়ক্রমে বিএনপি এগুলো পালন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় আনুপাতিক ভোটের হার ৬৯.১০%। ৭টি আসনেই বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন জামাত মনোনীত প্রার্থীরা। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া।